ওয়েলকাম টু স্টেশন। সবসময় আপনাদের পাশে আছে, শিখি, শিখাই, তৈরি করি এবং জ্ঞান ভাগাভাগি। গতকালকে আমরা যে কাজগুলো করছিলাম আবার একটু রিপিট দেখাই সবাইকে, তাই না? আচ্ছা, একটু খেয়াল করেন। তো আমরা এখান থেকে এই wordpress.org থেকে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করে নেব। প্রথম অবস্থায় আমাদের ডাউনলোডটা হয়ে গেলে দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা হলো ডাউনলোড অ্যান্ড ইনস্টলেশন ইউরসেলফ নিজে, এবং আরেকটা হলো হোস্টিং টাইপের। আমরা যেহেতু নিজে আমাদের লোকাল হোস্টে করব, সেজন্য আমরা এই জায়গাটাতে ক্লিক করে ডাউনলোড করে নিব। হ্যাঁ, তো আমাদের এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাওয়ার কথা। আমাদের ডাউনলোড হইতেছে। এর আগে আমরা কি করছি, আমরা একটা জ্যাম ইনস্টল করে রাখছি, তাই না? যে জ্যামটা আমরা কার ভিতরে ইনস্টল করে রাখছি, এক্সট্রা কোনো ড্রাইভে আমরা জ্যামটাকে ইনস্টল করে রাখছি। সেম এই জায়গায় একটা ফোল্ডার তৈরি করব। গতকাল আপনারা তৈরি করছিলেন কি, ব্লগ নামে তৈরি করছিলেন না? আমি আজকে দিচ্ছি আপনি নিউজ নামে। হ্যাঁ, নিউজ নামে একটা ফোল্ডার আমি এখানে ক্রিয়েট করলাম। নিউজ নামে কেন ক্রিয়েট করলাম, ধরেন আপনি নিউজ রিলেটেড যে ইগুলো আছে সেগুলো আমরা করবো। ধরেন একটা আজকে নিউজ পেপার বানাবো, অনলাইন নিউজ পেপার আছে না, টেকনোমি আছে, আপনার পোস্টগুলো আছে, তারপরে বিভিন্ন যে আপনার ইগুলো আছে সেগুলো আমরা দেখে পূর্ণাঙ্গ একটা নিউজ পোর্টাল কিভাবে তৈরি করতে হয় ওয়ার্ডপ্রেসে, সেটা আমরা এখানে দেখাবো। তো এই জন্য দেখি আমাদের ওয়ার্ডপ্রেসটা মনে হয় ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, ডাউনলোড হয়েছে। তো এখান থেকে আমরা এই ফাইলটাকে এক্সট্রাক্ট করে আমরা করে ফেলি। আচ্ছা, এর আগে গতকাল যে আমরা ব্যাপার আচ্ছা দেখি আমাদের ওয়ার্ডপ্রেসটা এক্সট্রাক্ট হয়ে গেছে। এর ভিতরে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো আমি নেওয়ার চেষ্টা করি। এখানে কন্ট্রোল এ দিব এবং কন্ট্রোল এক্স দিতে পারি অথবা কন্ট্রোল সি দিতে পারি। দেওয়ার পরে আমরা যে আমাদের ইয়ের ভিতরে যে ফোল্ডারটা আপনার নিউজ নামে একটা ফোল্ডার নিয়েছিলাম, তাই না? এই এইচটি টক্সের ভিতরে আমরা এই জায়গাতে আমরা এটাকে পেস্ট করে দিব। পেস্ট করার পর আমরা দেখি আমাদের এই এইচটি টক্সের ভিতরে ধরেন এই জায়গাটাতে আমাদের জ্যামটা একটু রান করি। যাদের একটু সমস্যা হচ্ছে জ্যাম রান করতে, আমি জানি অনেক সময় পোর্ট মিসিং করছে, অনেক দূরে পোর্ট মিসিং করছে না, অথবা কারো অ্যাপাচি অন হয়েছে মাইএসকিউএল হয় নাই, কান্নাকাটি শুরু করে দিচ্ছে, কারো মাইএসকিউএল অন হয়েছে, কারো অ্যাপাচি অন হয় নাই, কান্নাকাটি শুরু করছে। তো এটার জন্য আপনারা, আমি একটু রান করে দেখাচ্ছি কি করবেন। তো এই যে দেখেন অ্যাপাচি, ধরেন আমি স্টার্ট দিলাম, আমার এটা রান হয়ে গেছে, এটা রান হয়ে গেছে। মাইএসকিউএল স্টার্ট করি, মাইএসকিউএল আমাদের রান হয়ে গেছে। এখন যাদের রান হয় নাই এই জায়গাটাতে সমস্যা হয়েছে, ঠিক আছে? অ্যাপাচি যাদের রান হয় নাই এবং মাইএসকিউএল যাদের রান হয় নাই, মাইএসকিউএল হয় নাই। আচ্ছা, সেই সুবাদে আপনারা যে কাজটি করবেন, আপনারা জ্যাম ফোল্ডারে ঢুকে যাবেন। এই ফোল্ডারটা আছে না, যাদের অ্যাপাচি রান হয় নাই অথবা মাইএসকিউএল রান হয় নাই, তারা এখানে এসে দেখবেন যে মাইএসকিউএল নামে একটা ফোল্ডার আছে কিনা, এর ভিতরে ঢুকবেন। ঢোকার পরে এই যে দেখেন ব্যাকআপ নামে একটা ফোল্ডার আছে। খুব সতর্কতার সাথে কাজ করতে হবে। এদিক থেকে ওদিক হলেই আপনার পুরো প্রজেক্ট সহ জ্যাম সহ মানে হয়ে যাবে, আবার নতুন করে ইনস্টল করতে হবে, ঠিক আছে? অতএব এই জিনিসটা সবাই সতর্কতার সাথে করবেন। ধরেন আমি এখানে ব্যাকআপে ক্লিক করলাম, এখানে আইবি ডাটা 1 নামে একটা ডাটা আছে এখানে, এই যে আইবি ডাটা 1, ঠিক আছে? এই আইবি ডাটা 1 কখনোই আপনাকে কপি করে নেওয়া যাবে না। এটা আপনি ধরেন পুরোটা সিলেক্ট করলাম, ঠিক আছে, এখান থেকে কন্ট্রোল ধরে আইবি ডাটা 1 এটাকে সিলেক্ট করে দিতে হবে, বুঝতেছেন? এটা সহজ হলে আপনি সিলেক্ট করে ফেলেন, তাহলে আপনার প্রজেক্টে জ্যাম ক্র্যাশ করার সম্ভাবনা 90%। যে কপি করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ আইবি ডাটা 1, এটা খেয়াল রাখতে হবে। রাখার পরে এখান থেকে কন্ট্রোল সি দিবেন, এই যে এখান থেকে কপি করবেন, এখান থেকে কপি ক্লিক করার পরে একটু ব্যাকে চলে আসবেন। এখানে ব্যাকে চলে আসে এই যে ডাটা নামে যে ফোল্ডারটা আছে না, ডাটা, এই ডাটার ভিতরে এটাকে কি করবেন, পেস্ট করবেন। পেস্ট করে এখান থেকে জ্যামটাকে কুইট করবেন। এই যে এখান থেকে রাইট বাটন ক্লিক করে এই যে কুইট আছে না, কুইট করে পরে পুনরায় চালু করেন, হয়ে যাবে। যে আইবি ডাটা ক্লোন করে নিয়ে যাবে তার জ্যাম কিন্তু শেষ, তার কিন্তু আর দেখানো হবে না। বারবার বলে দিচ্ছি, যাদের হয় না তারা এই কাম করেন, হয়ে যাবে।
বুঝেন নাই? বুঝছেন আপনি সবাই? যার হয়েছে তার হবে, আপনি আজকে না হয় কালকে হবে, কোনো গ্যারান্টি নেই, হইতেও পারে, তাই না? সেই সময়তে আপনারা কি করবেন তাহলে, যে এখান থেকে ব্যাকআপের ভিতরে যাবেন, মাইস্কুয়েল, এই যে দেখেন এই জ্যাম্পের ভিতরে ঢোকার পরে মাইস্কুয়েল অপশনে যাবেন, যাওয়ার পরে ব্যাকআপের ভিতরে ঢুকবেন, এই ব্যাকআপের ভিতরে ঢুকবেন, ঢোকার পরে এখান থেকে পুরোটা সিলেক্ট করবেন যাদের জ্যাম্প ক্র্যাশ করছে, এখন বুট ক্র্যাশ করছে, ঠিক আছে? এই আইবি ডাটা 1, এই যে আইবি ডাটা 1 এটাকে আনসিলেক্ট করবেন, ঠিক আছে? আর বাকি যে ফাইলগুলো আছে সেটা কপি করে নিয়ে এই ডাটা ভিতরে এসে কি করবেন, রিপ্লেস করে দিবেন। ক্লিয়ার করেন, যাদের সমস্যা আছে তারা এই কাজ করেন। আইবি ডাটা নিয়ে গেলে তাই আমি না, বারবার বলতেছি। আচ্ছা, আমরা দেখে দিচ্ছি। তো আমরা এখান থেকে এইচটি ডক্স এর ভিতরে আমরা একটা ফাইল অলরেডি নিউজ নামে একটা ফাইল নিয়ে ফেলছি। হ্যাঁ, তো আমরা এখান থেকে আমরা লোকাল হোস্টে চলে আসি, এই কথা বলেন না, লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন, আমরা এটা একটু রান করি। রান করার পরে এই যে এই জায়গাটাতে দেখেন আমার অনেকগুলো ডাটাবেজ আছে, এগুলো দেখা দরকার নাই। এই বিটি কলিং এর ডাটাবেজ আছে, ই কমার্স আছে, ঠিক আছে? আমরা এখান থেকে এই নিউজটাতে ক্লিক করি। এখানে ক্লিক করে আমাদের কি আছে, ডাটাবেজ নিউজ নামে আমরা একটা ডাটাবেজ ক্রিয়েট করব, কারণ আমাদের নিউজ পোর্টাল একটা বানাবো। এই যে UTF-8 জেনারেল সিআই, এটা আমরা সিলেক্ট করব কেন, ল্যাঙ্গুয়েজের জন্য। বিভিন্ন টাইপের ল্যাঙ্গুয়েজ করলে এটা হলো আপনি ইউনিকোডের জন্য আমরা এটা সিলেক্ট করে দিব, দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট করে দিব। আমাদের ডাটাবেসটা এই যে দেখেন ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। এখন ডাটাবেস যখন ক্রিয়েট হবে তখন ডাটাবেসের উপর ছোট্ট করে একটা ক্লিক দিয়ে দেব। ক্লিয়ার সবাই? আমার ঘাড়ের ব্যথায় দিকে আপনারা সবাই একটু ই করবেন। এই যে এখান থেকে আমি এই ডাটাবেসটাকে কপি করে রাখবো, রাখার পরে আমি ব্রাউজারে চলে আসবো, আসার পরে কি লিখবো, লোকাল হোস্ট স্ল্যাশ কি লিখবো, নিউজ। গুড, নিউজ লিখলে দেখেন এরকম একটা পপ আপ আমাদের সামনে চলে আসবে। এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করব, এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করব। এখানে দেখেন ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট, টেবিল প্রিফিক্স। তো এই 5টা জিনিস খুব সুন্দরভাবে আমরা কি করব, সেট আপ করবো আমাদের প্রজেক্টে। লেটস গো, ক্লিক করলাম। এই ডাটাবেস নামটা আমি এখানে দিলাম নিউজ বিডি। ইউজার নেম কি আছে আমাদের ডিফল্ট, এই জায়গাটাতে আমরা ক্লিক করলে এই যে দেখেন ইউজার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ইউজার অ্যাকাউন্টে ক্লিক করলে আমার যেমন 12টা বাজছে। আচ্ছা যাও, ইউজার অ্যাকাউন্ট ক্লিক করলে আমরা কি পাবো, আমরা পাবো রুট, তাই না? আমাদের ডিফল্ট রুট আর পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, পাসওয়ার্ড লাগবে না, তাই তো? এবং এটা আমাদের কি আছে, লোকাল হোস্ট এবং টেবিল প্রিফিক্স। আপনি যে ক্লায়েন্টকে, যে ক্লায়েন্টের জন্য আপনি ওয়েবসাইট তৈরি করবেন সেই ক্লায়েন্টের প্রিফিক্সটা দিয়ে, ধরেন আমি নিউজ নামে একটা ক্লায়েন্ট আমার প্রজেক্ট, আমি প্রজেক্টের নামটা এখানে প্রিফিক্স হিসেবে দিয়ে রাখলাম। আমার যেগুলো টেবিল তৈরি হবে সব এই নামে, আমি এটাকে সাবমিট করে দিলাম। সাবমিট করে রান দা ইনস্টলেশন। আপনার ভিডিও দেখতে যাদের সমস্যা হবে পজ করবেন, ওইটুকু শেষ করবেন, পরে আবার যাবেন, ঠিক আছে? আমরা এখানে এই যে দেখেন আমরা ওয়েলকাম টু চলে আসছি। ইনফরমেশন নিডেড, কিছু ইনফরমেশন দরকার। এখানে আমাদের কি চাচ্ছে, সাইট টাইটেল। আমরা কি করব, এখানে নাম দিব কি, আমার কোনো নিউজ হয় না, হ্যাঁ, জামালপুর নিউজ নামে একটা সাইট বানালাম, ঠিক আছে? যার ইউজার নেম দিলাম অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিলাম ধরেন অ্যাডমিন, ঠিক আছে? অ্যাডমিন দিলাম। তো এখন এখানে কনফার্ম পাসওয়ার্ড, মানে আমার এই পাসওয়ার্ডটা উইক হয়েছে, মানে খুব দুর্বল হয়েছে, ঠিক আছে? এই জন্য আমরা কি করতেছি, এটা কনফার্ম করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমার জিমেলটা আমি এখানে দিয়ে দিব। দেখেন আমার জিমেল, আমার নিজের জিমেলটা আমি এখানে দিয়ে দিলাম।
এই সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটা হলো আপনার সাইটটা পূর্ণাঙ্গ যখন কাস্টমাইজেশন হয়ে যাবে তখন আপনি এখান থেকে কি করবেন, এটাকে টিক চিহ্ন দিয়ে দিবেন। এর আগে আমরা এখান থেকে ইনস্টলেশন কমপ্লিট করে দিচ্ছি। মেহেদি বুঝতেছেন? এটা বুঝেন, এটা একটু দরকার আছে। আচ্ছা, আমরা সাইটটা আমাদের সেট আপ হয়ে গেছে। এখন আমরা কি করব, লগ ইন করে ফেলবো। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে?